শুরু করি। আচ্ছা, বাইলিনিয়ার করেছিলাম না? লেখো প্রপার্টি অফ বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। লেখো প্রপার্টি অফ বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। লিখছো? সমস্যা শোনা যাচ্ছে? লেখো প্রপার্টি অফ বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। ঠিক আছে? লেখো প্রপার্টি অফ বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। এক নম্বর লেখো the composition of two bilinear transformation. The composition of two bilinear transformation is again a bilinear transformation. The composition of two bilinear transformation is again a bilinear transformation. Composition মানে দুটো ফাংশনের যেরকম কম্পোজিশন ডিফাইন করি। সাপোজ T1 একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন আছে, কমপ্লেক্স নাম্বার টু কমপ্লেক্স নাম্বারে ম্যাপিং, আর T2 একটা আছে, তার মানে T1 নট T2 যেটা ডিফাইন হয়। T1 নট T2 যেভাবে ডিফাইন করি, T1 T2 অফ Z এর ফাংশনাল ভ্যালু যেটা আছে ইমেজ ভ্যালু সেটা T1 এর ঘাড়ে চেপে যায়। কীভাবে কোনো কম্পোজিশন শিখেছি। তো কম্পোজিশন অফ টু বাইলিনিয়ার কম্পোজিশন এগেন এ বাইলিনিয়ার কম্পোজিশন। পরে লেখো, এটা এক নম্বর প্রপার্টি। বলো বলে দিচ্ছি। কেন আগের দিন করেছিলাম তো? হ্যাঁ, আগের দিন শুরু করেছিলাম তো শর্মিষ্ঠা। দেখ, আচ্ছা আর এক বলে দিচ্ছি। দেখো, একটা ম্যাপিং আছে টি ম্যাপ সি ইনফিনিটিভ টু সি ইনফিনিটিভ। সি ইনফিনিটিভ মানে সেট অফ অল কমপ্লেক্স নাম্বার ইনক্লুড ইনফিনিটিভ। তো ম্যাপিং একটা ডিফাইন করেছি টি ম্যাপ সি ইনফিনিটিভ টু সি ইনফিনিটিভ, যেখানে টি জেডটাকে দেখতে হবে টি জেড ইকুয়াল টু ডব্লিউ। ডব্লিউটা কার এলিমেন্ট? ডব্লিউটা হচ্ছে এই কোডোমেন সেটের এলিমেন্ট, আর জেডটা হচ্ছে তোমার ওই ডোমেন সেটের এলিমেন্ট। জেডটাও ডোমেন সেটের এলিমেন্ট। তো যেখানে টি জেড, এই টি জেডটা দেখতে কেমন হয়? স্পেশাল এই টাইপের কোনো ফাংশান যদি থাকে, টি জেডটা দেখতে হয় এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস কত ডি, যেখানে জেড অলওয়েজ হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এরকম টাইপের থাকবে, যেখানে জেডটা হচ্ছে এক্স ওয়াই কমপ্লেক্স প্লেনে থাকবে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এগুলো জেড। আর হচ্ছে ডব্লিউটা হচ্ছে এইটা, মানে সোজা কথা হচ্ছে যে জেডটা প্রি ইমেজ আর ডব্লিউটা হচ্ছে ইমেজ। একটা ম্যাপিং দেওয়া আছে টি ম্যাপ সি ইনফিনিটিভ টু সি ইনফিনিটিভ, ডোমেন যা সেট কোডোমেন ওটাই সেট। যদি টি জেড ইকুয়াল টু এইভাবে ডিফাইন করা হয়, টি জেড দেখো জেডটা এসছে, কিন্তু জেডটা এসছে এইটা থেকে ডোমেন সেট থেকে। টি জেড ইকুয়াল টু যদি এইভাবে ডিফাইন করা থাকে, যেখানে একটা কন্ডিশান আছে যে এ ডি মাইনাস বিসি নট ইকুয়াল টু জিরো, এ ডি মাইনাস বিসি নট ইকুয়াল টু জিরো, এই কন্ডিশানের আন্ডারে এই রকম ট্রান্সফরমেশানটাকে আমরা বলবো বাইলিনিয়ার ট্রান্সফরমেশান। এইটা ডাব্লিউ ইকুয়াল টু এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস ডি, এইরকম ট্রান্সফরমেশনকে বলবো আমরা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। আবার বলে দিই, একটা ম্যাপিং ডিফাইন করেছি টি ম্যাপ সি ইনফিনিটিভ টু সি ইনফিনিটিভ,
যেখানে টি জেড ইকুয়াল টু এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস ডি, এ বি সি ডি এগুলো সব কমপ্লেক্স নাম্বার, জেড ইকুয়াল টু ভ্যারিয়েবল জিনিস এক্স প্লাস আই ওয়াই, আর এ বি সি ডিগুলো হচ্ছে কমপ্লেক্স নাম্বারের কনস্ট্যান্ট টার্ম। তো এই রকম একটা ম্যাপিং ডিফাইন করব যার ফাংশনাল ভ্যালুটা এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস ডি, যেখানে এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু জিরো। এই সিচুয়েশানে এই ডব্লিউ ইকুয়াল টু এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস ডি, এটাকে বলছি একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশান। এখানে মাথায় রাখতে হবে যে হচ্ছে জেডটা প্রি ইমেজ আর ডব্লিউটা কি ইমেজ ভ্যালু। সোজা কথা একটা কমপ্লেক্স নাম্বারে ফাংশন দেওয়া আছে, ফাংশনটা স্পেশাল টাইপের এরকম দেখতে, যেখানে এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু জিরো। এই সিচুয়েশানটাকে বলি আমরা বাইলিনিয়ার ট্রান্সফরমেশান। আগের দিন বলেছিলাম যে এই বাইলিনিয়ার ট্রান্সফরমেশানে একটা ইনভার্সও বের করা যায়। ইনভার্সটা কি? ইনভার্সটা হচ্ছে এইটা থেকে জেড বের করে ফেলো। এটা থেকে জেড ইকুয়াল টু থাকে মাইনাস ডিডব্লিউ প্লাস বি বাই সি ডব্লিউ মাইনাস এ, এইটা থেকে জেড বের করো। এই জিনিসটাকে বলছি আমরা হচ্ছে কি ইনভার্স বাইলিনিয়ার ট্রান্সফরমেশান। দেখো এখানে হচ্ছে প্রি ইমেজ ভ্যালু দিলে ইমেজ ভ্যালু পাবে, আর এটার ক্ষেত্রে ইমেজ হয়ে যাচ্ছে, ডাব্লিউটা প্রি ইমেজ হয়ে যাচ্ছে। যেরকম ইনভার্সে যা হয়, ডোমেনটা কোডোমেনটা ডোমেন সেটে ইন্টারচেঞ্জ করে যায়, তখনই আমরা ইনভার্স ম্যাপিং বলি। সেম জিনিস এইটা হচ্ছে বাইলিনিয়ার ট্রান্সফরমেশান। এর ইনভার্স বাইলিনিয়ার ট্রান্সফরমেশানকে আমরা এভাবে ডিফাইন করব, যেখানে জেড ইকুয়াল টু মাইনাস ডিডব্লিউ প্লাস বি বাই সি ডব্লিউ মাইনাস কত এ। এই জিনিসটাকে বাইলিনিয়ার ট্রান্সফরমেশান বলি। এটা একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশান হবে, কারণ এর যে কোএফিশিয়েন্ট এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা দেখবে সেই নট ইকুয়াল টু কত জিরোই দেবে। কেন নট ইকুয়াল টু জিরো দেবে? কারণ এটা আমাদের হাতে নট ইকুয়াল টু জিরো বাই ডিফল্ট ধরা আছে। এইটুকু আগের দিন আমি বলেছিলাম। সমস্যাটা বোঝা গেল? এই যে কারণ একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন তো আমাদের হাতে আছে, যেখানে ডব্লিউ ইকুয়াল টু এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস ডি, এটা তো আমাদের হাতে আছে। ডব্লিউ ইকুয়াল টু এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস ডি, এটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন ধরা আছে, মানে এডি মাইনাস বিসি তো নট ইকুয়াল টু জিরো। এখন এর ইনভার্স কোনটা হবে? জেড ইকুয়াল টু মাইনাস ডিডব্লিউ প্লাস বি বাই সি ডব্লিউ মাইনাস কত এ। এটার ক্ষেত্রেও দেখো এই কোএফিশিয়েন্ট ইন্টু এটা মাইনাস বি ইন্টু সি, এটাও নট ইকুয়াল টু জিরো হবে। একই জিনিস তো এসছে, মাইনাস ডি ইন্টু মাইনাস এ মাইনাস বিসি, এই ভ্যালুটাই মানে তো এডি মাইনাস কত বিসি। আগেই তো এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু জিরো করা আছে, তাহলে এই জিনিসটাও একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশান হবে। বাইলিনিয়ার ট্রান্সফরমেশান হতে গেলে সবসময় এ ইন্টু ডি মাইনাস বি ইন্টু সি নট ইকুয়াল টু জিরো ধরতে হয়। যদি নট ইকুয়াল টু জিরো হয়ে যায় তাহলে কতগুলো মিনিংলেস জিনিস চলে আসে, যেটা পরিষ্কার বইতে লেখা আছে, একটু পড়ে নেবে। সমস্যা বোঝা গেল কী বললাম? আচ্ছা, এবার লিখে ফেলো প্রপার্টি অফ বাইনারি ট্রান্সফরমেশান। প্রপার্টিগুলো জাস্ট শুধু একটু মনে রেখে দাও, আর কিছু নয়, খুব লাগবে না। লেখো দ্য কম্পোজিশন অফ টু বাইলিনিয়ার ট্রান্সফরমেশান ইজ এগেন বাইলিনিয়ার ট্রান্সফরমেশান। দ্য কম্পোজিশন অফ টু বাইলিনিয়ার ট্রান্সফরমেশান ইজ এগেন বাইলিনিয়ার ট্রান্সফরমেশান। দুয়ে লেখো দ্য ইনভার্স অফ বাইলিনিয়ার ট্রান্সফরমেশান। দুয়ে লেখো ইনভার্স অফ বাইলিনিয়ার ট্রান্সফরমেশান। ইনভার্স অফ বাইলিনিয়ার ট্রান্সফরমেশান ইজ অলসো বাইলিনিয়ার ট্রান্সফরমেশান, যেটা এক্ষুনি বললাম। ইনভার্স অফ বাইলিনিয়ার ট্রান্সফরমেশান ইজ অলসো এ বাইলিনিয়ার ট্রান্সফরমেশান। লেখো, তারপর লেখো দ্য অ্যাসোসিয়েটিভ ল। 3 নম্বর লেখো দ্য অ্যাসোসিয়েটিভ ল। লেখো দ্য অ্যাসোসিয়েটিভ ল ফর কম্পোজিশন অফ বাইলিনিয়ার ট্রান্সফরমেশান হোল্ড। দ্য অ্যাসোসিয়েটিভ ল ফর কম্পোজিশন অফ বাইলিনিয়ার ট্রান্সফরমেশান হোল্ড। আরেকটা লেখো, 4 লেখো দ্য আইডেন্টিটি ম্যাপিং ডব্লিউ ইকুয়াল টু জেড। আইডেন্টিটি ম্যাপিং মানে হচ্ছে টি জেড ইকুয়াল টু জেড ফেরায়, এটা আইডেন্টিটি ম্যাপিং হয়। তো অবভিয়াসলি টি জেড মানে আমরা ডব্লিউ শিখেছি, এই জন্য ডব্লিউ ইকুয়াল টু ওরা জেড লিখেছে। লেখো দ্য আইডেন্টিটি ম্যাপিং ডব্লিউ ইকুয়াল টু জেড ইজ ট্রিভিয়াল বাইলিনিয়ার ট্রান্সফরমেশান। ইজ ট্রিভিয়াল বাইলিনিয়ার ট্রান্সফরমেশান। আচ্ছা, এবার লেখো
লেখো ক্রস রেশিও, হেডিং করো ক্রস রেশিও, লিখেছ? বলছি, লেখো ক্রস, CROSS, ক্রস, ক্রস রেশিও, ক্রস রেশিও। লেখো, লেখো ক্রস রেশিও অফ 4 পয়েন্টস, লেখো ক্রস রেশিও অফ 4 পয়েন্টস Z1, Z2, Z3, Z4 taking in this order। লেখো ক্রস রেশিও অফ 4 পয়েন্ট, ক্রস ধরো, লেখো ক্রস রেশিও অফ 4 পয়েন্টস কি কি? Z1, Z2, Z3, Z4 taking in this order is defined as Z1, Z2, Z3, Z4 equal to Z1 minus Z2 by Z2 minus Z3 into Z3 minus Z4 by Z4 minus Z1। ক্রস রেশিও ব্যাপারটা হচ্ছে একটা পার্টিকুলার এইরকম একটা ভ্যালুকে আমরা ক্রস রেশিও বলছি, যেটাকে ডিফাইন করা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট অফ Z1, Z2, Z3, Z4 দিয়ে। আবার বলি যে ক্রস রেশিও অফ 4 পয়েন্টস, 4টে পয়েন্টের ক্রস রেশিও। মাথায় রাখবে বাইলিনিয়ার পড়ছো, এখানে এই জিনিসগুলো 4টে পয়েন্টের উপরই আসবে। বাই কোয়াড্রেটিক মানে 4 ডিগ্রি কনসেপ্ট থেকে, সেরকম বাইলিনিয়ার এখানে 4টে পয়েন্টের রেসপেক্টেই ব্যাপারগুলো ঘটে থাকবে। Z1, Z2, Z3, Z4 এখানে এইওয়ালা জিনিসটাকে বলছি হচ্ছে ক্রস রেশিও। Z1 মাইনাস Z2 শেষ যেখানে হচ্ছে, আবার এটা শুরু Z2 মাইনাস Z3 শেষ হচ্ছে Z3 মাইনাস Z4 বাই Z4 মাইনাস Z1। আচ্ছা, একটা থিওরেম আছে, এই থিওরেমটা আমার মনে হয় নিজে বুঝতে পারবে, আমি করাবো না, বা স্টেটমেন্টটা বলে দিই। আমাকে অঙ্ক ফঙ্কগুলো দেখাতে হবে, বাইলাইনার থেকে অঙ্ক আসে খুব। লেখো, একটা থিওরেম লেখো, লেখো ক্রস রেশিও রিমেন্স ইনভ্যারিয়েন্ট, লেখো ক্রস রেশিও রিমেন, একটা থিওরেম লেখো ক্রস রেশিও রিমেন ইনভ্যারিয়েন্ট, ক্রস রেশিও রিমেন ইনভ্যারিয়েন্ট আন্ডার, লেখো আন্ডার বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। ক্রস রেশিও রিমেন্স ইনভ্যারিয়েন্ট আন্ডার বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। লেখো, এটা প্রুফটা কী করতে হবে সেইটুকু আমি লিখে দিই। লেখো, উই প্রুভ দ্যাট, প্রুফটা লেখো, প্রুফটা লেখো, উই প্রুভ দ্যাট ইফ ফর এনি বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, লেখো উই প্রুভ দ্যাট ইফ ফর এনি বাইলিনিয়ার ট্রান্সফরমেশন W1, W2, W3, W4 are the images of, লেখো are the images of Z1, Z2, Z3, Z4 respectively। লেখো Z1, Z2, Z3, Z4 respectively। লেখো then we have to prove W1, W2, W3, W4 equal to Z1, Z2, Z3, Z4, that is W1 minus W2 by W2 minus W3 equal to W3 minus W4 by W4 minus W1 equal to Z1 minus Z2 by Z2 minus Z3 into Z3 minus Z4 by Z4 minus Z1। দেখো
কি বলতে চেয়েছে প্রুফটা আমি করাবো না, বই দেখলে সিম্পল বুঝতেই পারবে, 2-3 লাইনে বইতে আছে। এই তোমার কনফর্মাল দেখো, এটা হচ্ছে ইউসিতে ভালো করা আছে, কিন্তু কনফর্মাল ম্যাপিং চ্যাপ্টার আন্ডারে বাইনারি ট্রান্সফরমেশনটা এটাই শুধু পড়বে, অনেক এক্সাম্পল করা আছে, দেওয়া আছে মোটামুটি দেখলাম। কি বলতে চেয়েছে যে আমরা ক্রস রেশিও ব্যাপারটা শিখেছি, ক্রস রেশিও হচ্ছে এই রকমওয়ালা ভ্যালুকে আমরা ক্রস রেশিও বলি। ওরা জানতে চেয়েছে ক্রস রেশিও নাকি রিমেন ইনভ্যারিয়েন্ট আন্ডার বাইলিনিয়ার ট্রান্সফরমেশান। মানে এইটুকু বলতে চাইছে, সাপোজ তোমার পাশে একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশান অলওয়েজ আমরা এরকম ফর্ম শিখি, a প্লাস bz বাই c প্লাস কত dz, এটা বাইনারি ট্রান্সফরমেশান বলি। তার মানে এইটুকু বোঝায় যে এটা যদি ইমেজ হয় এর জেডটাকে প্রি ইমেজ, কারণ আমাদের টি অফ জেড ইকুয়াল টু ডব্লিউ, আর যেখানে ডব্লিউটা এভাবে ডিফাইন করে দেওয়া আছে। এবার আমাকে বলো এক একটা যদি এখানে z1 চেঞ্জ করো তাহলে এক একটা ডব্লিউ পাবে। আমার ফাংশান হচ্ছে টি জেড ইকুয়াল টু ডব্লিউ, তো এক্স যদি ডিফাইন এক্সের জন্য ডিফাইন ডব্লিউ পাবে এই ফাংশানের আন্ডারে, এটাই তো টি জেড। শর্মিষ্ঠা, টি জেড ইকুয়াল টু ডব্লিউ দেওয়া আছে। তুমি এবার z1 যদি সাপোজ একটা কমপ্লেক্স নাম্বার নাও, তাহলে এখানে একটা z1 চাপাও, তাহলে একটা ডব্লিউ পাবে। সেরকম আবার নতুন একটা কমপ্লেক্স নাম্বার নাও, এখানে চাপাও, নতুন একটা ডব্লিউ পাবে। তার মানে জেডগুলো তো প্রি ইমেজ আর ডব্লিউগুলো হচ্ছে ইমেজ। এখানে বলতে চাইছে যদি z1-এর ইমেজ ভ্যালু w1 হয়, z2-র ইমেজ ভ্যালু w2 হয়, z3-র ইমেজ ভ্যালু w3 হয়, আর z4-এর ইমেজ ভ্যালু w4 হয়, তাহলে দেখাতে বলেছে w এই জিনিসটা দেখাতে বলেছে, এইটুকু দেখাতে বলেছে, আর কিছু না। এবার আমাদের হাতে বাইনারি ট্রান্সফরমেশন কোনটা আছে, এইটুকু আছে। সবার পাশে কি বইটুকু আছে? 118 পাতা, বইয়ের 118 পাতা বের করো তো। ইউসি বইয়ের 118 পাতাতে পরিষ্কার ওরা কি করেছে আমি শুধু একটু দেখে দিই। ডব্লিউ ইকুয়াল টু ওরা করেছে a প্লাস bz বাই c প্লাস dz। এখন যদি ডব্লিউর ভ্যালু w1 হয় তাহলে জেডের ভ্যালু কত হবে? w ইকুয়াল টু w1 হলে z ইকুয়াল টু z1, বা z যখন z1 তখন wটা w1-এ কনভার্ট হবে, কারণ আমরা প্রথমেই বলেছি z1-এর ইমেজ ভ্যালু হচ্ছে w1, যখন z ইকুয়াল টু z1 তখন wর ভ্যালু কত? w1। তো আমরা এইগুলো থেকে 4টে জিনিস পেয়ে যাব, যে তাহলে এই রিলেশান থেকে যে কেউ বলতে পারবে w1 সমান, আমি লেখাচ্ছি না এটা, a প্লাস bz1 বাই c প্লাস dz1, w2 পেয়ে যাবে a প্লাস b অফ কত? z2 বাই c প্লাস d অফ z2। এরকম 4খানা রিলেশান পাবে। 4খানা রিলেশান পেয়ে যাওয়ার পর তুমি শুধু এইটুকু ভেরিফিকেশান করাবে। তুমি করবে কি, w1 মাইনাস w2 বের করবে, w2 মাইনাস w3 বের করবে, w3 মাইনাস w4 বের করবে। এই যে রেজাল্টগুলো আছে আমাদের হাতে, দিয়ে এই রিলেশানটা বানাও, করলে দেখবে এইটুকু রেজাল্ট পেয়ে যাবে। রুনা, বোঝা গেল কি বললাম? হ্যাঁ, প্রুফটা করবে, প্রুফটা তো মানে ব্যাপারটা তো এই তো, এরকম তো 4টে রিলেশান পাবে, হ্যাঁ কি না? w1 w2 w3 w4 এরকম 4টে রিলেশান তো পাবে। 4টে রিলেশান পাওয়ার পর এই w1 মাইনাস w2 বের করবে, w3 মাইনাস w4, w2 মাইনাস w3, w4 মাইনাস w1 বের করে এই রিলেশানটা হোল্ড করা, করে দেখবে এটা পেয়ে যাবে। আমি করাচ্ছি না ওটা, আচ্ছা এটা আমি করাবো। লেখো ফাইন্ড, কোশ্চেন লেখো, এটা আমি করে দিচ্ছি। লেখো ফাইন্ড দ্য বাইলিনিয়ার ট্রান্সফরমেশান, find the bilinear transformation which transforms the point, find the bilinear transformation which transform the points z1 z2 z3, এটা which transform the point z1 z2 z3 of the z plane respectively into the point, respectively into the point
W1 W2 W3 of দেখো of the W plane এটুকু। আচ্ছা, এখানে কি জানতে চেয়েছি? এখানে জানতে চেয়েছে যে এই ফাংশানটুকু বের করতে বলেছে। আমরা জানি TZ = W, স্ট্রাকচার কি থাকে ওই AZ + B বাই কত CZ + D, এইটুকু আমরা জানি, এই রকম দেখতে হয় জানি, CZ + D এটুকু জানি। যেখানে আমাদের ম্যাপিংটুকু ডিফাইন থাকে T ম্যাপ C∞ টু C∞, এখান থেকে জেড আসে আর এখানে ডব্লিউ পাওয়া যায়, তার জন্য এটা জেড প্লেন আর এটাকে আমরা ডাব্লিউ প্লেন। অ্যাকচুয়ালি ডাব্লিউ কমপ্লেক্স না প্লেন, এটাকে আমরা ইউ প্লাস আইভি প্লেন বলি বা ইউভি প্লেন বলি, আর জেড = x প্লাস কত IY, এটাকে আমরা XY প্লেন বলি। তো যাই হোক, সেটা দরকার নেই। আমার যেটা জানতে চাইছে কি, যে তোমার হাতে 3খানা কমপ্লেক্স নাম্বার আছে, ইমেজ আছে, আর 3খানা ইমেজ ভ্যালু আছে W1 W2 W3। তোমাকে ফাংশানটুকু বের করতে বলেছে। আবার বলি যে আমার হাতে 3টে কমপ্লেক্স নাম্বার আছে, তার 3টে ইমেজ ভ্যালু আছে, এই রকম স্ট্রাকচারের ফাংশানটুকু বের করতে বলেছে, আর কিছু নয়। আমি যখন প্রথম ক্লাসটা শুরু করেছিলাম এরকম দিয়েই শুরু করেছিলাম যে আমরা কি করি, এক্স আর ওয়াই ডেটা থাকলে এক্সের ভ্যালু এক্সের ভ্যালু এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালু ওয়াইয়ের ভ্যালু ওয়াইয়ের ভ্যালু, আমরা এখান থেকে খুব ইজিলি কোন ফাংশান থেকে y = কত fx খুব সুন্দরভাবে বের করে দিতে পারি যদি 3টে পয়েন্ট দেওয়া থাকে। সেই একই কনসেপ্ট, এখানে যে পয়েন্টগুলো আছে সেগুলো এক একটা কমপ্লেক্স নাম্বারের পয়েন্ট, তার ইমেজ ভ্যালুও এক একটা কমপ্লেক্স নাম্বার। তো এইগুলোর হেল্প নিয়ে তোমাকে ফাংশানটুকু, যে ফাংশানটুকু বেরোবে মানে TZ বের করতে বলেছি, অবশ্যই TZটা বাইলিনিয়ার ফর্মে আসবেই। তো না বোঝা গেল কি বলতে চাইলাম? দেখো লাবণ্য, বুঝতে পারলে কি বললাম? যে Z1 Z2 Z3 এগুলো ইমেজ ভ্যালু, মানে কোড ও ডোমেন সেটের 3খানা পয়েন্ট দিয়েছে, ওর প্যারালালি ইমেজ ভ্যালুগুলো W1 W2 W3 এগুলো ইমেজ ভ্যালু যেগুলো কোডোমেন সেটে ম্যাপ করছে। এইগুলোর হেল্প নিয়ে তোমাকে ফাংশানটুকু বের করতে হবে, TZ বের করতে হবে, আর অবশ্যই TZটা দেখবে বাইলিনিয়ার ফর্মে আসবেই, কারণ 3টে ফর্ম দেওয়া আছে আর দিয়ে ওগুলো বাইলিনিয়ার ফর্মই আসে। আচ্ছা লেখো লেট দ্য বাইলিনিয়ার ট্রান্সফরমেশন বি, টুকটুকু লেখো লেট দ্য বাইলিনিয়ার ট্রান্সফরমেশন বি W = আমরা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন এটুকু জানি, TZ = W কত AZ + B বাই CZ প্লাস কত D, যেখানে AD - BC ≠ কত নিশ্চয়ই 0। আচ্ছা লেখো সিন্স W1 W2 W3 are the images of, are the images of কাদের ইমেজেস? Z1 Z2 Z3 রেসপেক্টিভলি। তাহলে এটুকু লিখতেই পারবে, লেখো দেন T of Z1 = W1 = A of Z1 plus B by C of Z1 plus D, T of Z2 = W2 = A of Z2 plus B by C of Z2 plus D, T of Z3 = W3 = A of Z3 plus B by C of Z3 plus D, এটুকু লিখতেই পারো। আচ্ছা লেখো কি করছি দেখো, এটাকে একটু 1 নম্বর দিয়ে দাও, এটাকে 2 দিয়ে দাও, এটাকে 3 দিয়ে দাও, আর এটাকে 4 দিয়ে দাও। লেখো 2 - 1। অ্যাকচুয়ালি আমি এখানে এই জিনিসটুকু করব, W - W1 বাই
এইটা থেকেই চলে আসবে। দেখো W মাইনাস W1 বাই W1 মাইনাস W2 এইটুকু ভ্যালু ইন্টু W2 মাইনাস W3 বাই W3 মাইনাস W এইটুকু ভ্যালু আমি ফার্স্ট ক্যালকুলেট করব। মনে মনে ভাবো W একটা তো আরবিটারি পয়েন্ট, সেটা রেসপেক্টেও ওই ইনভ্যারিয়েট কনসেপ্টটুকু অ্যাপ্লাই করা যাবে। যাই হোক, আগে আপাতত এই W মাইনাস W1 এই সমস্ত ভ্যালুগুলো একটু বের করো। লেখো নাও W মাইনাস W1 এইটুকু ক্যালকুলেট করলে কি আসবে বলো তো? W মানে ছিল AZ প্লাস B বাই CZ প্লাস D মাইনাস W1 মানে A অফ Z1 প্লাস B বাই C অফ Z1 প্লাস D এটুকু পাচ্ছ। আচ্ছা, এটার ভ্যালু করলে আসবে যেটা বইতে করে দেওয়া আছে, ক্যালকুলেশন করে মানটা একটা না হয় দেখাই। আচ্ছা, এটার এলসিএম আসবে CZ প্লাস D ইন্টু CZ1 প্লাস D, এটার সঙ্গে থাকবে AZ প্লাস B ইন্টু CZ1 প্লাস D মাইনাস AZ1 প্লাস B ইন্টু CZ প্লাস D। এটাকে কাটাকুটি করলে কি হবে বলো তো? পুরো জিনিসটাকে কাটাকুটি করলে কি আসবে? যে মাল্টিপ্লিকেশান করার পর কি ভ্যালুগুলো আসবে একটু ঝটপট বলো। ACZ1 প্লাস ADZ প্লাস BCZ1 প্লাস BD মাইনাস ACZ1 মাইনাস ADZ1 মাইনাস ADZ1 প্লাস মাইনাস BCZ মাইনাস BD ডিভাইডেড বাই CZ প্লাস D অফ CZ1 প্লাস D। এটা থেকে কাটাকুটি করে মনে হয় ACZ1 কাটবে, আর কি কাটবে? প্লাস BD মাইনাস BD কাটবে, আর কিছু কাটবে না। থাকবে ADZ প্লাস BCZ1 মাইনাস ADZ1 মাইনাস BCZ ডিভাইডেড বাই এই ফ্যাক্টরটা CZ প্লাস D অফ CZ1 প্লাস D। এখান থেকে একটা AD কমন নাও, আর BC কমন নিলে নিশ্চয়ই এই ফ্যাক্টরটা পাবে। AD কমন নিলে Z মাইনাস Z1 কমন, BC কমন নিলে Z মাইনাস Z1, মানে এরকমই আসবে AD মাইনাস BC ইন্টু Z মাইনাস Z1 বাই CZ প্লাস D ইন্টু CZ1 প্লাস D এটুকু আসবে। তাহলে W মাইনাস W1 করতে এটা পেলে। এবার করো W1 মাইনাস W2 সিমিলারিটি করে একটা কনসেপ্ট দেওয়া যায় কিনা দেখি। দেখো, আচ্ছা এটা গেল W মাইনাস W1। এবার আসবো আমি W1 মাইনাস W2 এই ভ্যালুটা কত আসবে? হ্যাঁ নিশ্চয়ই। তার মানে এই কোএফিসিয়েন্টগুলো সেমই আসবে। AD মাইনাস BC সিমিলারলি আর করার দরকার নেই। AD মাইনাস BC ইন্টু যখন W ছিল এখানে Z এসছিল, তাহলে W1 হলে Z1 হবে, W2 হলে এটা Z2 হবে। তার মানে এটুকু থাকবে Z1 মাইনাস Z2। নিচে যা রেসিপ্রোকাল হবে সেটুকু নিশ্চয়ই বুঝতে পারবে। রেসিপ্রোকালটা থাকবে যেটা CZ1 প্লাস D ইন্টু C অফ Z2 প্লাস D এটুকু পাবে। বাকি ভ্যালুগুলো W1 মাইনাস W2 পেলে তারপরে আমাকে W2 মাইনাস W3 এটা পেয়ে যাবে AD মাইনাস BC ইন্টু Z2 মাইনাস Z3 বাই C অফ Z2 প্লাস D ইন্টু C অফ Z3 প্লাস D।
আর একটা আছে W3 মাইনাস W করলে পেয়ে যাচ্ছ তুমি AD মাইনাস BC ইন্টু Z3 মাইনাস Z বাই C অফ Z3 মাইনাস C অফ Z3 মাইনাস প্লাস D ইন্টু CZ প্লাস কত প্লাস সব লিখেছি। আচ্ছা এই সব কটা ভ্যালু পেলে, আচ্ছা এটা কার ভ্যালুর জন্য পেয়ে গেছিলে, এটা ছিল W মাইনাস কত W1। এখন আমি ওই জিনিসটা বের করব, লেখো নাও কী আছে দেখা যাক। নাও W মাইনাস W1 বাই W1 মাইনাস W2 ইন্টু W2 মাইনাস W3 বাই W3 মাইনাস W1। এখন ইনভ্যারিয়েন্টের কনসেপ্ট শিখেছি, দেখি কি আসে না আসে। দেখো তো যদি এটার সঙ্গে এটা ব্যালেন্স করো পুরো কাটাকুটি হয়ে কি থাকবে, লিখছি না হয় একটু বড় হবে। AD যদি মুখে মুখে করতে পারো করবে, AD মাইনাস BC বাই Z মাইনাস Z1 বাই CZ প্লাস D ইন্টু C অফ Z1 প্লাস D, এটা W মাইনাস W1। আচ্ছা এটাকে একটু উল্টে দিই মানে W1 মাইনাস W2 নিচে আছে, তার মানে এইটা উপরে চলে যাবে C অফ Z1 প্লাস D C অফ Z2 প্লাস D ডিভাইডেড বাই AD মাইনাস BC ইন্টু Z1 মাইনাস Z2। এটা এইটার জন্য গেল, এর সঙ্গে একটা ইন্টু থাকবে W2 মাইনাস W3 এইখানে করে দিচ্ছি ইন্টু W2 মাইনাস W3 কত, W2 আছে তোমার AD মাইনাস BC অফ Z2 মাইনাস Z3 ডিভাইডেড বাই C অফ Z2 প্লাস D ইন্টু C অফ Z3 প্লাস D ইন্টু আছে W ডিভাইডেড বাই আছে W3 মাইনাস W, মানে এটা উল্টে যাবে, এটা থাকবে C অফ Z3 প্লাস D ইন্টু C অফ Z প্লাস D ডিভাইডেড বাই AD মাইনাস BC ইন্টু Z3 মাইনাস Z ইন্টু অ্যাকচুয়ালি এই ভ্যালুটা এটার সঙ্গে সমান W মাইনাস W1 ইন্টু W2 মাইনাস W3 বাই W1 মাইনাস W2 ইন্টু W3 মাইনাস W2 এর সঙ্গে সমান। কাটাকুটি কি হচ্ছে দেখো, AD মাইনাস BC AD মাইনাস BC AD মাইনাস BC AD মাইনাস BC। আচ্ছা আর কি কাটছে বলো তো, এই যে CZ3 প্লাস D CZ3 প্লাস D এটা কাটছে, CZ2 প্লাস D CZ2 প্লাস D কাটছে, CZ1 প্লাস D CZ1 প্লাস D কাটছে, CZ প্লাস D CZ প্লাস D কাটছে। কাটাকুটি করে থাকলো যেটা কি সেটা হচ্ছে থাকছে এমপ্লয়েজ দিয়ে। দেখো একটু সাজাবো, এটাকে সাজাবো মানে এইটাকে আগে লিখবো Z মাইনাস Z1 ইন্টু ডিভাইডেড বাই Z1 দিয়ে নিচে শুরু হবে, নিচে কত আছে Z1 মাইনাস Z2, এই যে Z1 মাইনাস Z2 ইকুয়াল টু এদিকে আছে যেখানে শেষ হচ্ছে Z2 তে শেষ হচ্ছে, এখানে Z2 থেকে শুরু করো Z2 মাইনাস Z3 বাই এই যে Z3 ইন্টু Z3 মাইনাস Z ইকুয়াল টু ওই তো আগে যে অঙ্কটা করে দিলাম একই তো, ওই জিনিসটাই ক্যালকুলেশন আগে করে দিইনি, এখন করে দেবো বলে ওটা তখন করাইনি। W মাইনাস W1 ইন্টু W2 মাইনাস W3 বাই W1 মাইনাস W2 ইন্টু
W2 minus W3 লেখো দিস ইজ দ্য রিকোয়ার্ড ট্রান্সফরমেশান। হ্যাঁ আচ্ছা লেখো দ্যাট ইজ দিয়ে লেখো না হয়, অ্যাকচুয়ালি এটা ইকুয়াল টু এটা তো লেখো, আমার পাশে নেই বলে আমি লিখছি না, আমার পাশে এই জিনিসটা আছে, এটা আছে তো তার রেসপেক্টে লিখেছি আমি। তুমি শুরু করেছিলে তার ভ্যালু তো এটা পেলে, হ্যাঁ কি না? তুমি এইটা দিয়ে শুরু করেছিলে তার ভ্যালু তো এটা পেলে। এটা লেখো দিস ইজ দ্য রিকোয়ার্ড ট্রান্সফরমেশান, দিস ইজ দ্য রিকোয়ার্ড ট্রান্সফরমেশান। লেখো ইফ উই সলভ ইট, লেখো ইফ উই সলভ ইট ফর W, লেখো ইফ উই solve it for W, it is of the standard form, it is of the standard form of the bilinear transformation। আবার বলছি if we solve it for W, it is of the standard form of the bilinear transformation, that is it is of the form, that is it is of the form W equal to এরকম ফর্ম পাবেই পাবে আলফা অফ জেড প্লাস বিটা বাই গামা অফ জেড প্লাস ডেল্টা। ব্যাপারটা কিচ্ছু নয়, এই Z1 Z2 Z3 W1 W2 W3 এগুলো গিভেন ভ্যালু, এগুলো এক একটা কমপ্লেক্স নাম্বারের পয়েন্ট। যখনই তুমি এই জায়গাতে চাপিয়ে দেবে তখন দেখবে খুব সহজে ডব্লিউটাকে ইন টার্মস অফ জেডে আনা যাবে, লাবণ্য আনা যাবে তো। দেখো যদি Z1 Z2 Z3 আর W1 W2 W3 এই ভ্যালুগুলো তোমাকে দিয়ে দেবে, প্রি ম্যাচ রেসপেক্টে এই ম্যাচ ভ্যালু দিয়ে দিলে তুমি যদি এই রিলেশানে বসিয়ে দাও তাহলে খুব সুন্দরভাবে ডব্লিউটাকে কি ইন টার্মস অফ জেডে আনা যাবে না? নিশ্চয়ই আনতে পারবে, আর এটাই হচ্ছে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। তো আমার এখানে অঙ্ক কি আসে, অঙ্ক দেবে হচ্ছে কতগুলো, তিনখানা পয়েন্ট ম্যান্ডেটারি, দিস ফর্মুলা ইজ ভ্যালিড ফর 3 পয়েন্টস, 3 পয়েন্টস যেটা গিভেন পয়েন্ট আর একটা ভ্যারিয়েবল পয়েন্ট যেটা জেড, এই নিয়ে টোটাল 4খানা পয়েন্ট। বাইলিনিয়ার ট্রান্সফরমেশান এই ফর্মুলাটা 4টের জন্য ভ্যালিড। বাইলিনিয়ার আমরা বাইলিনিয়ার মানে চারটে জিনিস দিয়ে বুঝি, তার জন্য 4টের রেসপেক্টে এই ফর্মুলা বানানো। তো অনলি ফর ভ্যালিড 3টে পয়েন্ট, কমপ্লেক্স নাম্বারের 3টে প্রি ইমেজ, 3টে ইমেজ ভ্যালু দেওয়া আছে, তার রেসপেক্টে আমাকে একটা কমপ্লেক্স ফাংশান বের করে দাও। সেই ফাংশানটাই হচ্ছে বাইলিনিয়ার ট্রান্সফরমেশনের আন্ডারে বের করা হয়, এই জিনিসটাকে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন বলি। সোজা কথা একটা ফাংশান বের করতে হবে। তো এখন আমরা অঙ্ক করব, লেখো, বোঝা গেল? লেখো ফাইন্ড দ্য বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, লেখো ফাইন্ড দ্য বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, find the bilinear transformation which transform the point z equal to 2 1 0 into find the bilinear transformation which transforms the point z equal to 2 1 0 into w equal to 1 0 I। কি বলতে চেয়েছে? বলতে চেয়েছে তোমাকে একটা ফাংশান সোজা কথায় TZ বের করতে হবে, TZ ইকুয়াল টু জেডের ফাংশান, যেটা এই রকম ফর্মে দেখতে থাকবে, যেটা এরকম ফর্মে থাকবে। কি ফর্মে? AZ প্লাস বিটা বাই গামা জেড প্লাস কত ডেল্টা। তোমাকে একটা এরকম একটা ফাংশান বের করতে বলবে, যেটা হচ্ছে আমরা ডাব্লিউর সঙ্গে বলি সমান, যেখানে কি TZ1 দেওয়া আছে, TZ2 দেওয়া আছে, TZ3 দেওয়া আছে। এটা Z1, এটা Z2, এটা Z3, এটা W1, এটা W2, এটা W3, 3টে পয়েন্টের ইমেজ প্রি ইমেজ দেওয়া আছে, ফাংশান বের করতে হবে, এটুকুই বলেছে। লেখো। হ্যাঁ বলো। z equal to 2 1 0 I হ্যাঁ
লেখো 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 উই নো দ্য বাইলিনিয়ার ট্রান্সফরমেশান। লেখো মিউট করে দাও। লেখো উই নো দ্য বাইলিনিয়ার ট্রান্সফরমেশান। উই নো দ্য বাইলিনিয়ার ট্রান্সফরমেশান হুইচ ট্রান্সফর্মস Z1 Z2 Z3 লেখো রেসপেক্টিভলি ইন্টু into W1 W2 W3 ইচ। এখনই শিখলাম যদি কোনো বাইলিনিয়ার ট্রান্সফরমেশানের আন্ডারে Z1 Z2 Z3 এগুলো যদি ট্রান্সফর্ম হয়ে যায় W1 W2 W3-তে, মানে কোনো বাইলিনিয়ার ট্রান্সফরমেশানের আন্ডারে যদি Z1 এর ইমেজ ভ্যালু W1, Z2 ইমেজ ভ্যালু W2, Z3 ইমেজ ভ্যালু W3 হয়, তাহলে আমরা এই ফর্মুলাটা এক্ষুনি শিখে ফেলেছি কি W মাইনাস W1 বাই W1 মাইনাস W2 ইকুয়াল টু W2 ইকুয়াল টু নয় ইন্টু W2 মাইনাস W3 বাই W3 মাইনাস W ইকুয়াল টু Z মাইনাস Z1 ইন্টু Z1 মাইনাস Z2 ইন্টু Z2 মাইনাস Z3 বাই Z3 মাইনাস কত Z। এটুকু আমরা শিখে ফেলেছি। লেখো হেয়ার Z1 ইকুয়াল টু 2, Z2 ইকুয়াল টু 1 রেসপেক্টিভলি কথাটা বলা আছে। Z3 ইকুয়াল টু কত 0, W1 ইকুয়াল টু 1, W2 ইকুয়াল টু 0 আর W3 ইকুয়াল টু I। সোজা কথা হচ্ছে Z1 প্রি ইমেজ তার ইমেজ ভ্যালু 1, Z2 প্রি ইমেজ ভ্যালু তার ইমেজ ভ্যালু 0, Z3 প্রি ইমেজ ভ্যালু তার ইমেজ ভ্যালু কত I। লেখো সো ফ্রম 1, এটাকে একটু 1 করে দাও। এখান থেকে বসিয়ে খুব সুন্দরভাবে জেড ডব্লিউ ইন টার্মস অফ কে জেডে পেয়ে যাবে, ওটাই বাইলিনিয়ার ট্রান্সফরমেশান। লেখো সো ফ্রম 1 বসাও, 1 বসিয়ে ভ্যালু বের করো, আমি আসছি। 1 এই সমস্ত ভ্যালুগুলো বসাও, বসিয়ে জেড ডব্লিউ ইন টার্মস অফ জেডে আনো। 1 এই সমস্ত ভ্যালুগুলো বসিয়ে ডব্লিউ ইন টার্মস অফ জেডে আনো। আমি দুটো মিনিট আসছি। কত এসছে? লাও কমন নেওয়ার দরকার নেই, কমন নেওয়ার ফর্ম তো ছিল না। 2iz মাইনাস 2i বাই কত, দেখো অলওয়েজ ফর্মটা এটুকু আনবে, আলফা জেড প্লাস বিটা, বা ওই যেটা স্ট্যান্ডার্ড ফর্ম ছিল
এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস ডি, এইরকম ফর্মে ডাব্লিউটাকে আনতে হবে, তাই তো শিখেছিলাম। তাহলে 2iz মাইনাস 2i ডিভাইডেড বাই কত, কত 1 প্লাস আই ইন্টু জেড মাইনাস 2, এটুকু। শুভম এটা এসছে, লেখো দিস ইজ দ্য রিকোয়ার বাইলিনিয়ার ট্রান্সফরমেশান, দিস ইজ দ্য রিকোয়ার বাইলিনিয়ার ট্রান্সফরমেশান। তোমার যদি ইচ্ছে হয় আমি অঙ্কটা ঠিক করেছি কিনা সেটুকু ভেরিফাই করতে পারবে। কিভাবে করবে দেখো, তুমি z1 ইকুয়াল টু 2 চাপাও, z1 ইকুয়াল টু এখানে জেডের জায়গাতে 2 চাপিয়ে জেড ডাব্লিউর ভ্যালু পাবে সেটা 1 পাচ্ছ কিনা দেখে নিতে পারো। সিমিলারলি এইখানে জেড ইকুয়াল টু 1 চাপাও, 1 চাপালে জেড ডাব্লিউর ভ্যালু পাবে সেটা 0 পাচ্ছ কিনা দেখে নিতে পারো। এগুলো চেক করা যায়, দেখে নিতে পারো। z1 ইকুয়াল টু 2 চাপিয়ে দেখো তো জেডের ভ্যালু 2 চাপালে এই টোটাল জিনিসটা 1 দিচ্ছে কিনা, ও ভেরিফিকেশান করবে তুমি, কারণ আমার তো ফাংশান পেয়ে গেছো। এবার যদি প্রি ইমেজ দাও তো ইমেজ পাবে। আচ্ছা, এই রকম একটা টাইপের অঙ্ক গেল, আর একটা টাইপের অঙ্ক করে দিচ্ছি, বুঝলাম। লেখো ফাইন্ড দ্য বাইলিনিয়ার ট্রান্সফরমেশান, লেখো ফাইন্ড দ্য বাইলিনিয়ার ট্রান্সফরমেশান হুইচ ম্যাপস দ্য পয়েন্ট জেড ইকুয়াল টু মাইনাস ইনফিনিটিভ কমা আই কমা 0 into the point w equal to 0 comma I comma infinitive. এটা find the bilinear transformation which maps the point z equal to infinitive I0 into the point w equal to 0 I infinitive. যদি কোনো অঙ্কে ইনফিনিটিভ দিয়ে কোনো পয়েন্ট থাকে সেক্ষেত্রে কীভাবে অঙ্কগুলো করবে সেটা বলার জন্য এই অঙ্কটা করা। লেখো একইভাবে লেখো উই নো দ্যাট দ্য বাইলিনিয়ার ট্রান্সফরমেশান we know the bilinear transformation which transform z1 z2 z3 into w1 w2 w3 আগের মতো z1 z2 z3 into w1 w2 w3 respectively given by পুরো a to z আগের মতো, আমি শর্টে করে দিলে হতো, ঠিক আছে করে ফেলো, কত সময় লাগবে। w1 মাইনাস w2 এটা ইন্টু w2 মাইনাস w3 বাই w3 মাইনাস w1 ইকুয়াল টু z মাইনাস z1 ইন্টু z1 মাইনাস z2 মাইনাস z3। এখন ভ্যালুগুলো আমি বলছি না, এটা z1 z2 z3, এটা w1 w2 w3। তো আমি এখানে করবোটা কি, যেই যার ভ্যালু ইনফিনিটিভ সেটা আমরা দুম করে বসাবো না। কার ভ্যালু ইনফিনিটিভ, w3 ভ্যালু ইনফিনিটিভ, তো w3টা লিখতে যেও না এখন, w3 থাক। দেখো কি করছি, w মাইনাস w1 কত 0, w1 কত 0 মাইনাস, আচ্ছা এটুকু লিখে ফেলি না, w1 w2 w3, এটা z1 z2 z3 মনে হয়, আচ্ছা তাহলে 0 মাইনাস I ইন্টু দেখো w2 মানে হচ্ছে I মাইনাস w3 ইনফিনিটিভ ছিল, সেই ইনফিনিটিভ এখানে বসাও না, w2 আর w3 থাক। সিমিলারলি এখানেও w3টা w3 থাক, যার ভ্যালু ইনফিনিটিভ সেটা বসাবে না, w1 থাক। এদিকে z মাইনাস z1 ইনফিনিটিভ ছিল এইটা না,
আচ্ছা তাহলে ডব্লিউ থ্রি মাইনাস ডব্লিউর ভ্যালু কত ছিল গো? এটা থাকবে না? শুভম ঠিক আছে তো লেখা? ও হ্যাঁ আমি ভুল লিখেছি। আচ্ছা তাহলে এটা যা আছে থাক। আচ্ছা এদিকটাতে জেডের ভ্যালু ইনফিনিটি, জেড তো জেডই থাকবে, জেড ওয়ান ইনফিনিটিভ ছিল তো জেড ওয়ান থাক, জেড ওয়ান ইনফিনিটিভ ছিল জেড ওয়ান থাক। আর জেড টু কত ছিল? আই ছিল, আই লিখলাম। এদিকে জেড টু আই মাইনাস জিরো আর জেড থ্রি কত? জিরো মাইনাস জেড। দেখো তো ঠিকঠাক লেখা আছে কি না? আচ্ছা এবার কি করবে, ডব্লিউ বাই এটা মাইনাস আই এটুকু থাকলো, এখান থেকে একটা ডব্লিউ থ্রি কমন নিয়ে নাও, এখান থেকে একটা ডব্লিউ থ্রি কমন নিয়ে নাও। ডব্লিউ থ্রি যদি কমন নাও এটা থাকবে আই বাই ডব্লিউ থ্রি মাইনাস নিশ্চয়ই ওয়ান। সিমিলারলি এখান থেকেও একটা ডব্লিউ থ্রি কমন নিলে ওয়ান মাইনাস ওমেগা বাই ওমেগা ডব্লিউ থ্রি। দেখো তো ঠিকঠাক লিখলাম কি না? লিখলাম। আচ্ছা এখান থেকে জেড ওয়ান কমন নেবে, যেইগুলো ইনফিনিটিওয়ালা ভ্যালু ছিল যার ভ্যালু সেইগুলো কমন নেবে। তো জেড ওয়ান যদি কমন নাও জেড বাই কত? জেড ওয়ান মাইনাস ওয়ান। এখান থেকেও জেড ওয়ান কমন নিলে ওয়ান মাইনাস আই বাই কত? জেড ওয়ান। আর এটা যা আছে আই বাই মাইনাস জেড লিখলাম। এবার দেখো বলো ডব্লিউ থ্রি টেন্স টু ইনফিনিটিভ ছিল, তাহলে ওয়ান বাই ডব্লিউ থ্রি টেন্স টু কিসে যাবে? জিরোতে চলে যাবে। এই যে সামথিং বাই ইনফিনিটিভ এটা কাটবে, এই ভ্যালুটা কত আর এই ভ্যালুগুলো কত? এই ভ্যালুটা কত আর এই ভ্যালুটা কত বলো? সব জিরোতে যাবে না? কারণ মনে মনে ভাবো না যে জেড ওয়ান ইনফিনিটিভ ছিল বা ডব্লিউ থ্রি ইনফিনিটিভ ছিল, সামথিং বাই ইনফিনিটিভ কনসেপ্ট অলওয়েজ জিরো। তার জন্য এইটুকু থাকবে ডব্লিউ বাই মাইনাস আই ইন্টু ডব্লিউ থ্রি কাটলো, এটা জিরো, জিরো মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস জিরো ইকুয়াল টু জেড ওয়ান কাটবে, জেড বাই জেড ওয়ান, এইটা ওয়ান বাই জেড ওয়ান, এটা কিন্তু টেন্স টু জিরো যাবে। তার মানে এটা থাকবে তাহলে জিরো মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস জিরো ইন্টু আই বাই জেড। দেখো তো এইটুকু পেয়েছো কিনা? মাইনাস জেড এটা পেলে কিনা? না এটুকু পেয়েছো? তাহলে আলটিমেট ডব্লিউ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই জেড পাচ্ছ। প্যাস এ কাটাকুটি করে যা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই জেড। এই লেখো দিস ইজ দ্য রিকোয়ার বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, দিস ইজ দ্য রিকোয়ার বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। এই হচ্ছে অঙ্ক। আচ্ছা এবার কিছু অন্য টাইপের অঙ্ক দেখাচ্ছি। তাহলে আমাদের অঙ্ক হচ্ছে দুটো টাইপের অঙ্ক এখান থেকে, একটা ইনফিনিটিভওয়ালা একটা নর্মাল পয়েন্টওয়ালা। যে অঙ্কই আসুক তুমি পারবে, আমি অঙ্কের কতগুলো পাঠিয়ে দেবো এগুলো এক্সট্রা কিছু সাম। এবার দেখো একটা কোশ্চেন লেখো, এটা হচ্ছে এই বইটা থেকে করানো যাক। লেখো সো দ্যাট, একটা কোশ্চেন লেখো, সো দ্যাট লেখো সো দ্যাট দ্য ট্রান্সফরমেশন লেখো সো দ্যাট দ্য ট্রান্সফরমেশন W equal to 2z plus 3 by z minus 4 changes the circle x square plus y square লিখেছো x square plus y square minus 4x equal to 0 into the straight line 4u plus 3
4u প্লাস 3 এটুকু বলে দেওয়া 4u প্লাস 3 ইকুয়াল টু 0 লেখো হোয়ার ইউ ইকুয়াল টু এরকম একটা পাবে w প্লাস w বার এরকম পাবে হোয়ার ইউ ইকুয়াল টু w প্লাস w বার। কী বলতে চেয়েছি যদি তুমি এই রকম একটা ট্রান্সফরমেশান ইউজ করো বা বলতে গেলে এই ফাংশানের হেল্প নিয়ে এই ইকুয়েশানটাকে এই ইকুয়েশানে কনভার্ট করো, এটাই বলতে চেয়েছি যে সো দ্যাট দ্য ট্রান্সফরমেশান ডাব্লিউ ইকুয়াল টু এটা চেঞ্জেস দ্য সার্কেল, এই সার্কেলটা এক্স ওয়াই প্লেনে ছিল বা জেড প্লেনে ছিল সেটাকে ডব্লিউ প্লেনে আনতে হবে। মানে আবার বলি, আমার হাতে একটা কমপ্লেক্স নাম্বারে ফাংশান দেওয়া আছে, বলেছে এই ফাংশানটুকু ইউজ করে এটা একটা সার্কেলের ইকুয়েশান, এটা জেড প্লেন বা এক্স ওয়াই ইকুয়াল টু প্লেন, এক্স ওয়াই প্লেন বা এটাকে জেড প্লেনও বলা হয়, কমপ্লেক্স নাম্বারের জেড প্লেন। এই স্ট্রেট লাইনটা কনভার্ট হয়ে যাবে এই 4 অফ ডব্লিউ প্লাস ডব্লিউ বার প্লাস 3 ইকুয়াল টু 0, মানে আলাদা একটা প্লেনে চলে যাবে, যেই প্লেনটা হচ্ছে কি ডাব্লিউ প্লেন, এটাকে ডাব্লিউ প্লেন, ডাব্লিউ হচ্ছে এটাকে ইউ, এটা ভি, ডাব্লিউ সমান আমরা ইউ প্লাস আই ভি আকারে ভাবি। আলটিমেট সামারি এটুকু দাঁড়ালো, এই ফাংশানের হেল্প নিয়ে এই যে সার্কেলটাকে কনভার্ট করে দাও এটাতে, বা বলতে গেলে এই ট্রান্সফরমেশান একটা ফাংশান আছে, এই ফাংশানের থ্রু দিয়ে এটা যদি প্রি ইমেজ ভ্যালু ভাবো, তার ইমেজ ভ্যালু হচ্ছে এটা, মানে আলটিমেট প্রি ইমেজটা সার্কেল, তার ইমেজ ভ্যালু দেখাও একটা স্ট্রেট লাইন টাইপের কিছু একটা দেবে। 4u প্লাস এটা যা ফর্ম হয় 4u প্লাস 3 ইকুয়াল টু 0, কার আন্ডারে? এই ট্রান্সফরমেশানের আন্ডারে। ফাংশান দেওয়া আছে টিজেড ইকুয়াল টু 2z প্লাস 3 বাই z মাইনাস 4, এইটার আন্ডারে এই সার্কেলটাকে কনভার্ট করে দাও এইটাতে, স্ট্রেট লাইন এটা থাকবে। ইউ সমান ডব্লিউ প্লাস ডব্লিউ বার বাই 2, আচ্ছা যেটা আসবে সেটা দেখে নেবো আমি প্রথম অঙ্ক। অ্যাকচুয়ালি এটা ইউ এখন বলা থাকে না কোথাও, তুমি ইউটা কি জানতে চাইবে বলে আমি বইটা দেখেই বললাম ডব্লিউ প্লাস ডব্লিউ এরকম কিছু একটা হবে, সে যা আসবে তখন দেখা যাবে। রুনা কী বললাম, বোঝা গেল? আলটিমেট বোঝা গেল কোশ্চেনটা, যে এটা প্রি ইমেজ, এভাবে অ্যাজাম্পশন করতে পারো, প্রি ইমেজ তার ইমেজ ভ্যালু এটা, সার্কেল প্রি ইমেজ আছে কোন ফাংশানের আন্ডারে? এই ফাংশান দেওয়া আছে, তার আন্ডারে প্রি ইমেজ ভ্যালু সার্কেল, এই প্রি ইমেজের যে ইমেজ সেটা নাকি এটা হবে। মানে ঘুরিয়ে এটুকু বলা যায় এই ট্রান্সফরমেশান ইউজ করে এই সার্কেলটাকে চেঞ্জ করো এই ইকুয়েশান, এভাবেও অ্যাজাম্পশন করা যায়। যাই হোক, লেখো হিয়ার দ্য গিভেন ট্রান্সফরমেশান ইজ, লেখো হিয়ার দ্য গিভেন ট্রান্সফরমেশান ইজ, কি দেওয়া আছে? ওই যে ডব্লিউ ইকুয়াল টু যা দেওয়া আছে তাই লেখো, 2z প্লাস 3 বাই z মাইনাস 4 এটুকু দেওয়া আছে, ডব্লিউ মানে সোজা কথা টিz এই ফাংশানটা দেওয়া আছে। আচ্ছা, এটাকে আমরা সলভিং ইট ফর জেড করবো আগে। লেখো সলভিং ফর জেড, বা এটুকু ছাড়ো, সলভিং ফর জেড না করে নর্মাল করে দাও, wz মাইনাস w4 w ইন্টু 4 ইকুয়াল টু 2z প্লাস 3। আমরা জেড এখান থেকে ক্যালকুলেট করবো, মানে ইনভার্সটা বের করবো আর কি। আচ্ছা, wz মাইনাস 2z ইকুয়াল টু 3 মাইনাস 4w, এখান থেকে z কমন নিলে w মাইনাস 2 ইকুয়াল টু 3 মাইনাস 4w, তার মানে z সমান পেয়ে যাচ্ছ 3 মাইনাস 4w বাই w মাইনাস 2, তাই আছে। আচ্ছা, এটুকু মাথায় রাখবে যে আমার দুটো প্লেন আছে, এই যে হ্যাঁ 3 প্লাস 4w, দেখো এটুকু মাথায় রাখবে, টি ম্যাপ সি ইনফিনিটিভ টু সি ইনফিনিটিভ, এটুকু আমাদের ম্যাপিং দেওয়া ছিল। আর যেখানে টি জেড ইকুয়াল টু ডব্লিউ, এই জেডটা হচ্ছে এক্স প্লাস আই রকম দেখতে, আর এই ডব্লিউটা হচ্ছে ইউ প্লাস কত আইভি। এই জন্য আমরা বলি এইটা সি ইনফিনিটিভটা কোন প্লেনে আছে? সি ইনফিনিটিটা এক্স ওয়াই প্লেনে আছে, আর হচ্ছে মানে ডোমেনটা এইটা, আর এই যে কোডোমেনটা এটাকে আমরা বলি হচ্ছে কি, এটা হচ্ছে ডব্লিউ প্লেন বা ইউ, আর এটা ভি, এই জিনিসটা আমরা ইমাজিন করি। যাই হোক, জেড ইকুয়াল টু 3 প্লাস 4w বাই w মাইনাস w2, দেন জেড বার ইকুয়াল টু কত হবে? 3
প্লাস দেখো এটার উপর পুরো বার চাপালে রিয়াল নাম্বারের উপর বার চাপানো না চাপানো সমান, বাই এটুকুকে এটুকু লেখা যায় ডব্লিউ বার মাইনাস 2 এটুকু লিখতে পারো। চলে আসো এবার আমি এখন এখান থেকে যেটা